গুরুমন্ত্র গোপন রাখার কারণ কি? সনাতন ধর্মে গুরুমন্ত্রকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী মনে করা হয়। এটি শুধু কয়েকটি শব্দ নয়, বরং গুরু ও শিষ্যের মধ্যে এক গভীর আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক। এই কারণেই বহু শাস্ত্রে গুরুমন্ত্র গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, গুরুমন্ত্রের সঠিক শক্তি ও চৈতন্য রক্ষা করার জন্য এটি গোপন রাখা হয়। শাস্ত্রে বলা হয়, যে মন্ত্র গুরু শিষ্যকে প্রদান করেন তার সঙ্গে গুরুর কৃপা, শক্তি ও আধ্যাত্মিক আশীর্বাদ যুক্ত থাকে। অকারণে অন্যের কাছে প্রকাশ করলে সেই মন্ত্রের প্রতি ভক্তি ও গুরুত্ব কমে যেতে পারে। দ্বিতীয়ত, সব মানুষ মন্ত্রের মাহাত্ম্য বুঝতে পারে না। কেউ কেউ উপহাস করতে পারেন, আবার অসম্মান করতে পারেন। তাতে শিষ্যের মনে সন্দেহ, কষ্ট বা দ্বিধা জন্মাতে পারে, যা সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, গুরুমন্ত্র হল ব্যক্তিগত সাধনার বিষয়। যেমন একজন মানুষ তার অন্তরের গভীর অনুভূতি সবাইকে বলেন না, তেমনি মন্ত্র অন্তরের সম্পদ হিসেবে গোপন রাখা হয়। এতে মন একাগ্র হয় এবং ভক্তি গভীর হয়। চতুর্থত, শাস্ত্রে বলা হয়েছে গোপন সাধনায় শক্তি বৃদ্ধি পায়। অতিরিক্ত প্রচার বা অহংকার আধ্যাত্মিক শক্তিকে দুর্বল করে দেয়। তাই সত্যিকারের সাধক নিজের জপ, তপস্যা ও মন্ত্র নিয়ে অহংকার করেন না। অনেক গুরু বলেন, মন্ত্র যত গোপনে ও ভক্তি ভরে জপ করা হয়, তার ফল তত গভীরভাবে অনুভব করা যায়। কারণ তখন মন বাইরের জগৎ থেকে সরে ঈশ্বরের দিকে কেন্দ্রীভূত হয়। তবে গুরুমন্ত্র গোপন রাখা মানে এই নয় যে ধর্ম গোপন রাখা। ধর্মের শিক্ষা, ভক্তি, নাম কীর্তন ও ঈশ্বরের মহিমা সবাইকে জানানো যায়, কিন্তু ব্যক্তিগত দীক্ষামন্ত্রকে নিজের সাধনার অমূল্য ধন হিসেবে রক্ষা করা হয়। পরিশেষে বলা যায়, গুরুমন্ত্র গোপন রাখা আসলে ভয় নয়, এটি শ্রদ্ধা, ভক্তি ও আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক।